অন্য দলে এসছে, আজকে ওর যে দলের রাজনীতিকে ব্যবহার করা, আমাদের ধর্মকে ব্যবহার করা, আমাদের অনুভূতিকে ব্যবহার করা খুব খারাপ কথা। আমি ধার্মিক মানুষ, আপনি ধার্মিক মানুষ, কিন্তু আমার আপনার ধর্ম নিয়ে লোকে ব্যবসা করে খাবে কেন? ধর্ম তো আমার ব্যক্তিগত চাই। তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সব ধর্মের লোকের চাকরি দেবেন বলে, সব ধর্মের লোকের দুবেলা দুমুঠো পেটে ভাত দেবেন বলে, মাথার উপর ছাদ দেবেন বলে। মুখ্যমন্ত্রী কোন ধর্মের লোক ওইটা শুনে আমার কি? বিরোধী দলনেতা কোন ধর্মের ভোটে জিতেছেন ওইটা শুনে আমার কি? বিরোধী দলনেতা জিতেছেন মানে উনি সরকারকে আয়না দেখাবেন কোথায় কাজ হচ্ছে না, কোথায় কাজ হতে হবে। আমার রাজ্যে ওটা হচ্ছে না কেন? কারণ আমার রাজ্যে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা দুজনেই একই টিমের হয়ে খেলছেন, সেটা হচ্ছে আরএসএস। কিভাবে? এই যে আরজিকরের ঘটনা ঘটল, আরজিকরের ওই কোন কলকাতার কোন এক প্রান্ত থেকে আরম্ভ করে আপনার চোপড়া হয়ে দিনহাটা পর্যন্ত কত হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছিলেন, তার কোনো সংখ্যা জানি আমরা? জানি না। অগন্তি মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন যে আমার বাড়ির মেয়েটাকে এইভাবে তোমরা শেষ করলে, এর বিরুদ্ধে লড়তে হবে। আরএসএস এর নেতা মোহন ভাগবত তিনি যখন কলকাতায় এলেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, উনি বললেন রাজ্য সরকার যা করবে আমরা তার পক্ষে দাঁড়াবো। কেন? তুমি প্রধান বিরোধী দল, মুখে বলছো, তাহলে তৃণমূলের পক্ষে দাঁড়ানোর তোমার তো চিন্তা কিসের? কেন? বুঝে নিতে অসুবিধা হয় না? এই আরজিকরের নির্যাতিতা মেয়েটির বাবা মা অমিত শাহকে চিঠি লিখলেন যে সিআইডির উপর ভরসা করতে পারছি না, সিবিআই তদন্ত করতে হবে, আপনি একটু দেখুন। এই চিঠি পাওয়ার কয়েকদিনের মধ্যে অমিত শাহ কলকাতায় এলে মিটিং করতে। উত্তর 24 পরগনায় যেখানে ওই নির্যাতিতার বাড়ি, সেই বাড়ির সামনের রাস্তা দিয়ে যাতায়াত করলেন, অন্য মিটিং করলেন, কিন্তু ওই মেয়েটির বাড়ি গেলেন না তার বাবা মার সাথে দেখা করতে। কেন? কারণ আরএসএস জানে যে তৃণমূল আর বিজেপির মধ্যে এমনি যা ঝগড়াঝাটি হচ্ছে, পারিবারিক কলহ হচ্ছে, অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, হোক, কিন্তু এমন লড়াই করা যাবে না যেটা দিয়ে বামপন্থীরা মাঝখানে লড়াই